শবে বরাতের দিন, তোমরা সবাই জানো আল্লাহর রহমতের দিন। একটা উপলক্ষে আমরা কিছু রান্না বান্না করব, যদিও কোনো কিছু বাধ্যতামূলক না, তারপরও আমরা তো বাঙালি, একটা উসিলা পাইলেই একটু ভালো বুড়া খাইতে চাই, এটাই তো কথা। আজকে কি কি আয়োজন করতেছি সবই তোমাদের দেখাবো। প্রথমে দেখাই মানে আজকে দুপুরবেলা হয়তো আমি শুরু করছি, কারণ সন্ধ্যার পর থেকে তো নামাজ কালাম পড়বো, তারপরে কোরআন শরীফ পড়বো, ব্যস্ত থাকবো, এই জন্য চিন্তা করছি আগে ভাগে সব কিছু শেষ করে ফেলি। এখানে আমাদের আফারাতে রুটি বানাইলো আইসি, আর আজকের রুটিগুলো সবগুলো রুটি আমাদের ইউকামনি সেক্সে, এটা তোমাদের বলতে বলে দিছে যে আমি সবগুলো রুটি বাচ্ছি আজকে, এটা সবাইকে বলবে। ওই যে এখনো বাঁচতেছে। যাই হোক, তোমরা সবাই ইউকামনিকে ধন্যবাদ দিয়ে দিও একটু। আর এখানে হলো ইয়ার জন্য হালুয়ার জন্য ডাল ভিজেছি, এই ডালটা হলো আরো পরে সিদ্ধ করবে, একটু ভিজুক। তারপরে শোভন গিয়ে গরুর মাংস আনছে। গরুর মাংস তো আমাদের ঘরে নিষেধ, তোমরা সবাই জানো, আমরা খাই না, বাট অনেকজনে খাবো না, আমরা আমি আম্মু খাবে না, তারপরে অনেকজন আমরা দুই একজন খাবো না। তা আমাদের জন্য দুইজনের জন্য সবাই খাবে না তা তো না, একটু তৈরি করি, সবাই খুশি হোক, খাক। খাবার খাওয়ার আগে অবশ্যই আমার উপকারী তেলের কথা বলতে হবে। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই, তোমরা সবাই জানো। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। তার কারণে তারা উপকার থেকে বঞ্চিত হচ্ছে, এক্ষুনি অর্ডার করে ফেলো একটু। তো আমি এখন এই বাটিগুলোর মধ্যে, আমার এই কিউট বাটিগুলো দেখছো, এটা বের করা হয় না, ব্যবহারও করা হয় না, এই জন্য আজকে বের করছি। দেখি আজকে এই রুটিগুলো এটার ভিতরে রাখবো, আগে টিস্যু দিয়ে দিছি যেন রুটিগুলো না গামাই। আর এই ফাঁকে আমি কি রান্না করে ফেলছি, ইউকামনি এগুলো বাঁচতে বাঁচতে আমার দুপুরের রান্না শেষ। দুপুরে অল্প একটু ভাত রান্না করছি, চিন্তা করছি যে রাত্রে তো খাবো না, রাত্রে আমি পোলাও করতে চাইছি। এখন শোভন বলতেছে, ওদের আব্বু বোন ইউকামনি বলতেছে, লামিসা বলতেছে যে আমরা রুটি খাবো মাংস দিয়ে, আমরা ইয়া খাবো না, ভাত খাবো না, এই জন্য ভাত রান্না করি নাই। আর এখানে কালকে লাউ রয়ে গেছে কালকের। আর এখানে আমি বড় একটা শোল মাছ, একটু ওই যে বিটকপি না শালগম আছে না, এটা কি শালগম না ওলকপি, ওলকপি না জানি শালগম, যাই হোক বরিশালেরা বলে হলো বিটকপি, ওটা দিয়ে ওদের আব্বু আজকে কয়দিন আমারা বলতেছে আমি শোল মাছ আনবো, ওটা দিয়ে আমাকে একটু রান্না করে দিও, আমাদের প্রিয়, আমার মা রান্না করতো, আজকে ওটা দিয়েই তার প্রিয় জিনিসটা রান্না করছি, শুধু দুপুরের জন্য আর কি, রাত্রের জন্য না। তার এখানে কিছু সুজি লামিসা আগে থেকে গিয়ে ভেজে রাখছেন, মানে দারচিনি এলাচি দিয়ে, এগুলো দিয়ে আজকে একটু হালুয়া বানাবো। বেশি বানাবো না, আসলে বেশি বানাইলে খাওয়া যায় না, অল্প বানাবো। আমরা আর নয়তলা আমার ছেলের বউ আর ছেলে এরা সহ আমরা এই কয়জনই খাবো। আর শোভন নিয়ে আসছে গরুর মাংস, এখন গরুর মাংসটা রাখবো কিসে, ইয়ে নিয়ে আসে, নিয়ে নিই এই গরুর মাংসটা এটার মধ্যে নিয়ে নিই, কেটে কুটে এখন থেকে আর কি সব কিছু করবো। এই ফাঁকে রুটিগুলো রেখে দিয়ে তারপরে গোসল করে নামাজ কালাম পরে তারপরে বাকিটা শুরু করব। ঠিক আছে, মাংসগুলো সুন্দর হয়েছে। ইদানিং আমাদের শোভন সুন্দর সুন্দর বাজার করতে পারে, বুঝছো, সবাই শোভনকেও ধন্যবাদ দিয়ে দিও। লামিসা সুজির হালুয়াটা সুন্দর করে বানিয়ে ফেলছে আগে ভাগে, তো এটা আমার বানানো লাগে নাই। এখন আমি চুলার উপরে দিয়েছি কি মাংস আর হলো হালুয়ার ডাল। হালুয়ার ডাল অনেক বেশি হয়ে গেছে, কিছুটা রেখে দিছি কারণ এত খাওয়া যাবে না। এই যে হালুয়ার ডালটা সিদ্ধ দিছি, আর এখানে হলো মাংস রান্না বসাই দিছি একবারে, সব মশলা মাখিয়ে, আদা রসুন পেঁয়াজ যত মশলা আছে সব কিছু মেখে তারপরে বসাই দিছি। কম মশলা দিছেন নাকি? হ্যাঁ, কমই দিছি, কারণ শোভন আমার জন্য তো বেশি মশলা দেব না, এটা জানি, কারণ যদিও খাবো না, এক পিস হলেও খাবো। তারপরেও কমাই দিছি, মরিচও কমাই দিছি যেন এক দুই টুকরা খেতে পারো। রুটিগুলো সব এই বাটির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিছি। এটা সাবান দিয়ে ধোয়া একটা ন্যাকড়া উপরে রাখছি, গামাইলে যেন গামগুলো খেয়ে ফেলে, কারণ ছোট্ট ন্যাকড়া তো। আর নিচে এগুলা টিস্যু দিয়ে একবারে সবগুলো মুড়িয়ে দিছি গামাইলে যেন আর রুটিগুলো ভিজে না যায়, তো এইভাবে রাখি দিছি। আর মাংস হলে তারপরে সব কিছু হালুয়া টালুয়া হলে খাওয়া দাওয়া শুরু হবে ইনশাল্লাহ। ডালের হালুয়ার মধ্যে দুধ দিলে নাকি ভালো, তো তরল দুধ আছে, ওগুলো শক্ত, ফ্রিজে গলতে টাইম লাগবে, তা আমি বলছি যে এখান থেকে গুঁড়া দুধ দিয়ে দিই। যদিও গুঁড়া দুধ এখন আমার মনে হয় দলা বেঁধে যায় কিনা জানি না, কারণ গরম হয়ে গেছে, যদিও বেঁধে যায় সমস্যা নাই, এগুলো তো ব্লেন্ড করবো আবার। না বাধা নাই, বাধা নাই, ও তাড়াতাড়ি তাড়াতাড়ি, দলা বাধা নাই। দুধ দিলে নাকি বেশি মজা হতে পারে। মাংস রান্না হয়ে গেছে, শেষ। এখন এটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে এগুলো ব্লেন্ড করব, তারপরে এবার হালুয়া বানানো শুরু করে দিব ডালেরটা আর কি।
দেখো অল্প দিব ভাবছি, অল্প দেওয়ার পরেও কতটি হয়ে গেছে, ওই যে আরো আছে। সবগুলো ব্লেন্ডার করা শেষ, এখন বানাবো হলো আগে ঘি দিয়ে দিই প্যানের মধ্যে। ও মা, ঘি তো উনানো, ইয়ের মধ্যে চুলার পাশে রাখছি একটু গলার জন্য, গলে নাই, 7 চামচ লাগবে একটা, এখান থেকে নিয়ে নি, আরো লাগবে। ঘি এত শক্ত খায়, ঘিতে এত শক্ত থাকে না শোভন। ব্র্যান্ডের কি করবো, প্রাণ তো ফ্রড কোম্পানি। কি জানি বুঝি না, ঘিতে এত শক্ত থাকে না, বেশি গরম হয়ে গেছে। প্রাণের নাম ভালো না। এখন দিয়ে দিব হলো ব্লেন্ড করা ডালটা, আস্তে আস্তে এর মধ্যে চিনি অ্যাড করব, মশলা অ্যাড করব। মশলা বলতে তেজপাতা, দারচিনি, এলাচি আর কি, একটু সুগন্ধি। এখন আল্লাহ রে আল্লাহ, কত ডিজাইন যে করতে হয়েছে, কত ধাপ শেষ করে তারপরে ফাইনালি এখন এখানে ঠান্ডা করে নিয়ে চলে আসছি। এখানে বাদাম কেটে আনছি আর কিশমিশ আনছি, উপরে যত রকমের ডেকোরেশন করা যায়, একটু সাজানো গোছানো যায়, তাহলে তো সুন্দর, বুঝো না? এখন কাটবো। আমি তেমন ডিজাইন সুন্দর করে কাটতে পারি না, তারপরেও যতটুক পারি অতটুক কাটতেছি সুন্দর করে, দেখছো? ওইটা লামিসে কাটছে তো ভালোই তো কাটছে, হ্যাঁ কিন্তু আপনি পুরোটা একবারে করে ফেলতেন। দেখ হয়েছে। ও, এটার আর একটা ডিজাইন করি এইভাবে। আন্ডার কি করুম, তারপরে এবার এইভাবে। তো এটা ডাইরেক্ট এক টান দিলেই তো হইতো। না, বেশি জোরে ডান দিলে, ও না, ওইভাবে দিলে কাহিনী আছে, একসাথে হবে না, ডিজাইনটা সুন্দর হবে না, সাইড কোনা হবে না। আরে আল্লাহ, যে না ডিজাইন সাইড কোন এমনি তো হয় নাই। যা হয়েছে খালি আমাদের হালুয়া হয়ে গেল, লামিসা আর আমার বউ শাশুড়ির, দেখো সুন্দর হয়েছে কিনা। এখন একটু আগে বড় ছেলের বউরে ফোন দিছি, তারা খেতে আসতে। বড় ছেলে বলতেছে আমি দাওয়াতে গেছি, খেতে পারবো না। আর বউরে বলছি, বউ বলছে নামাজ পড়ে আরো পরে আসবে। তো সবকিছু রেডি করে নিয়ে আসছি, ইউকামনি খেয়ে ফেলছে, ওর খিদে লেগে গেছে। এখন শোভন আর লামিসা এটা খাবে। মানে ইউনিভার্সাল ডায়লগ, সব সময় এই ডায়লগটা থাকবে। থাকবেই। আর ওদের আব্বু মসজিদে গেছে, একটু পরে আসবে, আসলে খেয়ে আবার মসজিদে যাবে। তো এখন শোভনকে আর লামিসাকে আমি বেড়ে দিব, যেহেতু বাবু কোলে, ওই যে দেখো বাবু কোলে, এই জন্য পারে না বেড়ে খাইতে, আমি চামচ দিয়ে দেই। শোভনকে জোল আর তেল ছাড়া শুধু শুকনা 2 পিস 3 পিস মাংস দিব। এই হইলো শোভনকে আর দেওয়া হবে না। আর এটা হলো লামিসার, কারণ বারে বারে এটা ইয়া করলে রুটিগুলো শক্ত। ও ভাই, খাবে তুমি? খাবে তো রুটি খাওয়ার জন্য ওদের এখানে দিই, আর বাকিগুলো ডেকে দিই, আর ওরা খেয়ে চলে যাবে, শোভন যাবে মসজিদে। তো এই আর বাকিরা আসবে, মানে বড় ছেলে বউ, তারা যদি আসে তো খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব, কারণ নামাজ কালাম তো পড়তেই হবে। এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।